তোমার বেতন 20,000 টাকা, তুমি আমাকে 12,000 টাকা কেন দিয়েছো? বাকি টাকা কি করেছো? কথা বলো না কেন? এই চুপ থাকো তো, জ্ঞান জ্ঞান করো না তুমি কেন করে? আবার বলতেছো জ্ঞান জ্ঞান করতেছি না? আমার 20,000 টাকাই চাই, ধরো তোমার টাকা আমার লাগবে না। টাকা লাগবে না মানে টাকা চাইলে দিচ্ছ কেন তুমি? তুমি 20,000 টাকাই আমাকে দিবা। আরে আমি 20,000 টাকা তোমাকে দেবো কেন? আমাকে টাকা খরচ নাই, বেতন পাই 20,000 টাকা, 20,000 টাকা তোমাকে দিতে হবে কেন? তোমার আবার কিসের খরচ? হ্যাঁ, তুমি কিসের খরচ করবা? তুমি সকালে বাসা থেকে নাস্তা করে বেরোচ্ছ আর অফিস থেকে এসে আবার বাসায় খাবার খাচ্ছ, তাহলে তোমার কিসের খরচটা তুমি আমাকে বুঝাও। আমার খরচ নাই, আমার ফ্রেন্ড সাইকেল নাই, আমার বাবা মা নাই, তোমাকে সব কি কৈফিয়ত দিতে হবে আমার? হ্যাঁ, আমাকে সব কৈফিয়ত দিতে হবে। কি করেছো টাকা তুমি এখন আমাকে বলবা। এই কৈফিয়ত আমি তোমাকে সবসময় দিতে পারবো না। তুমি কৈফিয়ত দিতে বাধ্য। না না না, আমি তুমি বাধ্য। 20,000 টাকা আমাকে হাতে উঠাই দিবা, 20,000 টাকায় হাতে উঠাবা। ওইটাই রাখো, যাও ওইটা সরো। ওইটা আমি নিব না। দেখো একটা হিসাব মিলাচ্ছি, প্লিজ ডিস্টার্ব করো না, আমি অফিসে একটা কাজ করতেছি, ঝামেলা করো না তুমি। তুমি টাকাটা কাকে দিয়েছো? তোমার কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, এই তুমি কি কোনো মেয়ের কাছে গিয়েছিলে? টাকাগুলো কি করেছো? কথা বলো না কেন? আরে টাকা তুমি কেন চাইলে দিচ্ছ আমার গায়ের উপর? আমি বুঝলাম না, তুমি কেন এটা কেন করতেছো? তুমি এই টাকা ইনকাম করে দেখছো? তুমি এই টাকা ইনকাম করে দেখছো? বাসায় বসে বসে খাও আর ঘুমাও আর সাজুগুজু করো, তুমি টাকা ইনকাম করে দেখছো কেমন লাগে? আমি টাকা ইনকাম করতে যাবো কেন? আমি কি পুরুষ মানুষ? পুরুষ মানুষ টাকা চাইলে দিচ্ছ কেন? এইটুকু কে দিচ্ছে তোমাকে? চুপ থাকো এখানে। অধিকার কে দিয়েছে মানে? আচ্ছা আমি যে তোমার বাপের পাশে থাকি বলে কি তুমি আমাকে যা খুশি তাই করবা? তুমি এই অধিকার কে দিচ্ছে তোমাকে? তোমার বাপ কি তোমাকে শেখাই দেয় যে তুমি তোমার সাথে এটা করবা, যে আমার টাকা না দিলে এটা করবা? আমাকে একটা পার্সোনালিটি নেই? আমার কি ফ্রেন্ড সার্কেল নাই? আমি কি তাদের সাথে আড্ডা দিতে পারি না? আমি কি এটা চা খাইতে পারি না? তুমি বাবা তুলে কথা বলবো না। তুমি চা খাবে, তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে চাই। ওরে আমি চা খাইতে গেলে তোমাকে টাকা চাইতে হবে আমার? যে আমি চা খাবো আমাকে 5 টাকা দাও? আমি কি ভিক্ষুক? আমি কি টাকা ইনকাম করি না? কেন তোমাকে কেন আমার টাকা চাই নিতে হবে? হ্যাঁ, আমি কোন মেয়ের কাছে যাই কি যাই তুমি জানো না? আমার কি তোমার ক্যারেক্টার লুজ মনে হয় যে আমি অন্য কোনো মেয়ের কাছে যাই? আমি আমার তো সেটাই মনে হয়, তোমার ক্যারেক্টারই লুজ আছে। তা না হলে প্রত্যেক মাসে টাকা কোথায় যায়? তুমি 20,000 টাকার জায়গায় 12,000 10,000 এনে আমার হাতে উঠায় দাও কেন? আর তোমার কাছে কি 20,000 টাকাই দেবো? এই নাও জান, এই নাও 20,000 টাকা নাও। আমি কি তোমাকে এটা বলবো এই নাও জান শোনা, এই নাও 20,000 টাকা? আমার কি খরচ লাগতে পারে না? আমার কি বাবা মা নাই? আমি তো বলছি আমার তো একটা বাবা মা আছে নাকি? আমার গ্রামে বাবা মা থাকে, আমার আব্বু অসুস্থ, আমার আব্বুকে টাকা দিয়েছি আমি। তোমার আব্বু অসুস্থ, তুমি কি আমার কাছে জিজ্ঞেস করে টাকাটা দিয়েছিলে? এই তোমার যে সংসারই চলে না, তুমি এখান থেকে আবার তোমার বাবাকে টাকা দিতে যাও কেন? আমি কি আমার বাবাকে টাকা দিতে পারি না? বলো, আমি কি আমার বাবাকে আমার মাকে কি টাকা দিতে পারবো না? তুমি তোমার বাবাকে টাকা দিলে তুমি আমাকে ছেড়ে দাও, আমার বাড়ি থেকে চলে যাও। তুমি আমার এখানে থাইকে তুমি তোমার বাবাকে টাকা দিতে পারবে না। তুমি তোমার বাবাকে টাকা দিবা, তোমার বোনকে টাকা দিবা, তোমার মাকে টাকা দিবা, তাহলে আমার সংসার চলবে কিভাবে? তুমি যে আমার বাবার বাড়িতে পড়ে আছো সেটা তোমার খেয়াল আছে? তোমার যে একটা বাড়ি করতে হবে তোমার সেই খেয়ালটা নেই? আর তোমার তো এটা জানতে হবে যে আমার বাবা অসুস্থ নাকি? আমার বাবা তো অসুস্থ, আমি আমার বাপকে টাকা দিচ্ছি তো কি হয়েছে? আমার বাপ ট্রিটমেন্ট হোক, আমি তার সন্তান না? আমার কর্তব্য না আমার বাবাকে টাকা দিও, আমার মাকে টাকা দিও, আমার বোনকে টাকা দাও? এটা কি আমার কর্তব্য না? হ্যাঁ, এটা তোমার কর্তব্য। তোমার যে একটা সন্তান আছে এটার প্রতিও তোমার কর্তব্য আছে। এর ভবিষ্যৎটা ভালো করারও কর্তব্য তোমার, তাই না? ওইটা তোমার ভাবতে হবে না। সে আমার ছেলে কি করলে ভালো হবে সেটা আমি জানি, ঠিক আছে? তোমার এখানে বয়ান করতে হইবে না। তুমি আমার সাথে প্রতিনিয়ত আসে তুমি জ্ঞান জগা কেন? আমি কি একটা মানুষ না? আমার কি মানুষ মনে হয় না তোমার নাকি? আমার কি অন্য কোনো কিছু মনে হয় তোমার? আমরা পুরুষ মানুষ, আমরা কাজ করি, আমরা পরিশ্রম করি নাকি? আর তোমরা মেয়ে মানুষ বাসায় থাকো, তোমরা কষ্ট করো, ঠিক আছে? তোমরা পরিশ্রম করো, ঠিক আছে? তো কি হয়েছে? তাই বলে কি তুমি আমার সাথে কি খারাপ ব্যবহার করবা? এটা কোনো ধরনের কথা? আমি তোর সাথে কোনো খারাপ ব্যবহার করছি না। তুই তোর বাবা মাকে টাকা দিলে আমি তোর সংসার করব না। যাও, তুমি সংসার না করে চলে যাও, সমস্যা নেই। কোথায় চলে যাবো? এটা তো আমারই বাড়ি, আমি কোথায় চলে যাবো? তুই চলে যা। বের হ আমার বাসা থেকে, বের হ। বের হতে বলছি তো তোকে, বের হ। তোর মতো স্বামী আমার দরকার নেই। তোর মতো স্বামী হাজারটা আমার পিছনে ঘুরে। বের হ, বের হয়ে যা, বের হয়ে যা এক্ষুনি। তোর মতো ছেলে হাজারটা আমার পিছনে ঘুরে। আমি কাউকে পাত্তা দিইনি, আমি তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম আর তুই তোর মা বাবা নিয়ে পড়ে আছিস। তুই বেতন পেয়ে মা বাবাকে দিয়ে দিবি, 8,000 10,000 টাকা আমার সংসারে দিবি। দরকার নেই তোর মতো স্বামী আমার। বের হ, বের হ, যা। তুমি এগুলো কি শুরু করতেছো? এগুলো কি? আমি ঠিক কাজ করতেছি, যা বের হয়ে যা। এক্ষুনি বের হয়ে যাবি, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তা আমি কি আমার বাবা মাকে টাকা দিতে পারবো না? আমি আমার বাবাকে টাকা দিতে পারবো না? হ্যাঁ? যা, তোর বাবা মাকে টাকা দে, আমাকে আর দিতে হবে না। একবারে চলে যেতে বলতেছি, তোর বাবা মাকে সব দিস, যা বের হয়ে যা।
মানে তোমার যা খুশি তুমি সেটা করবে, এটা তো হবে না, এটা তো আমি মেনে নিতে পারবো না। তোমার যখন খুশি তখন তুমি আমার সাথে খারাপ ব্যবহার করবে, যখন খুশি তুমি আমাকে ছুঁয়ে ফেলে দিবা, এটা তো মানবো না। কেন কেন? তো মাইনা নিতে হবে না, তোকে তো চলে যেতে বলতেছি, মুক্তি দিচ্ছি, যা ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিবি যা। মা অনেক হইছে, আর না। আমি প্রতিনিয়ত দেখতেছি আমার বাবার গায়ে হাত তুলতেছো তুমি। আর কতবার? প্রতিটা নিয়তই দেখি তুমি আমার বাবার গায়ে হাত তুলো। কতবার? কেন? বাবা কাম করে 24টা ঘন্টা, বাসায় এসে একটু খাবার খায়, এটাতেই তোমার হিংসামি হয়ে গেছে। আমার কি দাদা দাদির কি একটু খরচ নাই? দাদা তো অসুস্থ হয়ে পড়ে আছে, তা আব্বুকে একটু টাকা দিতে পারবো না? তুই চুপ থাক, তোরে কথা বলতে কে বলছে? এই ছোট মুখে বড় বড় কথা বলিস কেন? তা বলবো না? আয়। যেমন বাবা তেমন সন্তান হইতেছে। হ্যাঁ, নানি নানারে তো টাকা দিয়ে বইরা লাইছো। আমার নানি নানা তো বড় বড় বিছনায় ঘুমায়, বড় বড় ফ্যানের বাতাস খায়। আমার দাদা দাদি কি খাইতে পারে? আর আব্বু তো সারাটা দিন অফিসে থাকে, বাসায় এসে একটু ভাত খাবে, আর তুমি মারধর শুরু করে দাও। কেন? আগুন তোকে চুপ করতে বলছি। আমি আজকে চুপ হব না। থাকো বাবা, চুপ থাকো। আরে বাবা দেখো তুমি ছাড়ো। আচ্ছা, তোমার আমি একটা কথা বলি, শোনো, তুমি মনোযোগ করে শোনো। তোমার যদি আমার ভালো না লাগে তোমাকে বলে দিও, আর তোমাকে ডিভোর্স পাঠিয়ে দিও। আমি তোমার সঙ্গে করতে চাই না, কারণ তোমার সাথে এই যে প্রতিদিন প্রতি সময় যে খ্যান খ্যান খ্যান, ভাই ভাই মাফ কর ভাই, তোমার জীবনটা পুরো টেস্ট কথা করে দিচ্ছি, পুরো জীবনে কেমন করে দিচ্ছিস তুই আমার। হ্যাঁ, আমি ভালোবেসে বিয়ে করছিলাম তোকে, আমি তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম নাকি? তুমি আমাকে কি কি বলছিলে যে আমরা কষ্ট হোক যাই হোক আমরা একসাথে থাকবো, কোনো সমস্যা হবে না। তুমি আজকে কি দাও? প্রতি মাসে তুমি আমার কাছ থেকে 20,000 টাকা কেন নামে তো? হ্যাঁ, আমার কি খরচ নাই? আমার কি ফ্রেন্ড সাইকেল নাই? আমার কি কেউ নাই? আমার কি একটু খরচ লাগে না? হ্যাঁ, আমার কি একটু খরচ লাগে না? অফিসের থেকে বাসায় আসে, বাসায় একটু বাইরে যাবে চিল্লাও। আব্বুর কি একটু সময় নাই? তোমার পিছনে কি গালি লাগিয়ে দিতে হইব? তোমার এই জামা কাপড়গুলা এগুলো তো আব্বু দয়। তুমি বউ হইছো, তুমি আমার মা, তোমার মা পরিচয় দিতে ঘৃণা লাগে আমার। আম্মু তুমি ভুলে যাও না যে আব্বু তোমার স্বামী। আগুন তোকে চুপ করতে বলছি, বাবার মতো হয়েছিস না, যা বাবার সাথে চলে যা। বাবার মতন হবো না তো কার মতন হবো? সারা দিন যদি তোমরা ঝগড়াঝাটি কাট দেন, ওখানে ইয়ে হয়ে গেছে। আমি ডায়লগটা কি আর আইবো? সমস্যা নাই, না আইবো, আসবে। এক ডায়লগ 20 বারও দিতে হয়, দাও। রেডি 1 2 3 অ্যাকশন। আম্মু তুমি ভুলে যাও না আব্বু তোমার স্বামী। সারা দিন ঘরে আসলে তুমি ঝগড়াঝাটি করো, আমি কি শিখবো বলো? আমি হলাম ছোট মানুষ, আমি যদি এগুলা শিখি তাহলে বড় আমার লাইফ ঘুরে যাবে না? আমার লাইফ কি ভালো হবে? তোর লাইফ তোর বাবার মতোই হবে, আর মুখ সামলায় কথা বল। বাবার মতো হয়েছিস না, বাবার সাথে চলে যা, যা। চলে যাব, সমস্যা নাই। সারা দিন আমার তোমরা ছেলে- ঝগড়াঝাটি করো। আমার ছেলে উচিত কথা বলছে না, এখন তোমার বেড়ে গেছে, বোঝো না? আর কি আব্বু কথা আছে না, থাক। কত দানে কত চাল। থাক থাক আব্বু। আমি অনেক দিন ধরে দেখতাছি আম্মু তোমার উপরে খালি নির্যাতন করতেছে। আম্মু তুমি একটা মেয়ে হয়ে আরেকটা ছেলের উপরে নির্যাতন করতে পারো না, এটা কিন্তু ইসলামে লেখা নাই। আবার থাক, চলো আমি একটা কথা বলি তোমাকে একদম। তোমার এই টাকা ধরো, তোমার টাকা যাইতাছি গা। আবার চলো। শোনো আব্বা, আমি একটা কথা বলি, শোনো, আমি তোমাকে আজকে একটা কথা বলি, শোনো। তোমাকে আমি তো ভালোবেসে বিয়ে করেছিলাম নাকি? তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে। আজকে এই যে আমি তোমার এখানে থাকি, তোমাকে ভালোবেসে থাকি এখানে নাকি? আমি তোমাকে বলছি চলো আমরা আলাদা একটা ফ্ল্যাট নিই, আলাদা কোথাও থাকি, আমি তোমার বাবার বাসায় থাকবো। তুমি কিন্তু আমাকে বলছো না যেহেতু আমাদের ফ্ল্যাট আছে, আমার বাড়ি আছে, তুমি আমার বাড়ি থাকো, অন্য জায়গায় কেন তুমি থাকবা? এই জন্যই কিন্তু তুমি আমাকে এখানে নিয়ে আসছো। এখন তুমি যে এনে যে আমার সাথে এই খারাপ কাজগুলো করতেছো, সব সময় যে তুমি আমাকে নির্যাতন করতেছো, কেন? এই অধিকারটা কিন্তু আমি তোমাকে দিইনি, সারাটা এই দিন- অধিকার কেউ পায় না। আমি যেটা আমাকে বলতে দাও, আগুন আমাকে বলতে দাও, তুমি আমার স্ত্রী, এটা ভুলে যাও না, এটা ভুলে যাও না। তোমার এই কার্যকলাপগুলো আমি চাই না। আর তোমার যদি ভালো লাগে তুমি আমাকে ডিভোর্স পাঠিয়ে দিও, আমি তোমার সাথে একসাথে তোলা থাকবো না। আমাকে মাফ করো, তোমার জীবন প্রসেস করে দিচ্ছ। তোমার বুঝতে হবে যে আমার একটা পরিবার আছে, আমার বাবা মা আছে, আমার কর্তব্য আমার বাবা মাকে দেখা। তারা কি আমাকে মানুষ করে নাই, তারা কি আমাকে লেখাপড়া করায়নি? আজকে এখানে আছি কাদের দোয়াই? আমার বাবা মার দোয়াই। তুমি থাকো, তোমার কাছে আমি থাকবো। শুনো, চলো। দাদা নানা নানিরে তো তুমি দোতলা বিল্ডিং বানাই দিছো, আমার দাদা দাদি যে টিনের ঘরে থাকে তো ওইটা কেডা দেখবে? তোর দাদা দাদির ওইটাতেই যোগ্য, বিল্ডিং এ থাকার যোগ্য হচ্ছে হয়নি। আমার বাপ মা ফকির, আমার বাবা মা ফকির। সারাদিন ফোনে তুমি মেসেজ করো, কল করো, কি জন্য? তোমার বাসায় থাকবো না। চলো বাবা, চলো।